প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাটের কৃষ্ণানন্দ বক্সী এলাকায়। এই এলাকার একজন খামারি সোহেল রানা, তিনি একটা ব্যতিক্রমী মহিষের খামার তৈরি করেছেন, যেখানে দেশীয় পদ্ধতিতে অর্থাৎ ঘাস, এই খোল গুঁড়া বা খড় ব্যবহার করে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই খামারে 3টে মহিষ প্রতিপালন করছেন প্রায় 4 মাস ধরে। তো তিনি আমাদের জানিয়েছেন যে এই মহিষগুলো রাজশাহীর সিটি হাট থেকে প্রায় 5 মাস পূর্বে কিনে এনেছেন। প্রায় 3টা মহিষ ছোট ছোট ছিল, যার দাম ছিল প্রায় 7 লক্ষ টাকা। তো সাম্প্রতিক সময়ে এই মহিষগুলো দীর্ঘ 5 মাস প্রতিপালনের পরে এখন তিনি প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন। এর মাঝেই তিনি জানিয়েছেন যে যেভাবে তিনি ঘরোয়া পরিবেশে এই মহিষগুলোকে প্রতিপালন করছেন, যেটার কোনো আমরা যে কৃত্রিম উপায়ে যে বিভিন্ন ওষুধ, তারপরে ফিড, মোটা তাজাকরণের জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করা যায় সেগুলো তিনি ব্যবহার করেননি, যার জন্যে এলাকায় এই মহিষের একটা ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। তো এখন আমরা সেই রাসেলের মুখেই আজকের এই তার মহিষ প্রতিপালনের যে খবরাখবর এটা আমরা জানব। আমরা এই মহিষ আনিছি রাজশাহী সিটি হাট থেকে। যখন এই মহিষগুলো আনছিলাম তখন ছিল অনেক রোগা, হালকা পাতলা। আগামী 4 মাস আগে আনছিলাম এই মহিষগুলো। এই মহিষগুলোর দাম নিয়েছিল 7,70,000 টাকা। আমি খাওয়াইছিলাম এই 4 মাস 2 লক্ষ টাকা। আমরা মানুষ যে মোটা তাজা করে, যে ওষুধপাতি দিয়ে মোটা তাজা করে, আমরা সেটা না। আমরা যে ঘরোয়া পদ্ধতিতে ঘাস, যে খড়, ভুসি, যেমন গুঁড়া, এইগুলোই খাওয়াই, ফিড এইগুলো খাওয়াই। তাছাড়া আমরা অন্য কোনো ওষুধ বা প্রয়োগ করি না। এদের ওজন আছে, একটা করে ওজন আছে 6.5 মণ, 16.5 মণ, 15.5 মণ, এরকম আছে 14.5 মণ, এরকম ওয়েট আছে। এখন একটা করে দাম দিছিলাম। এটার নাম হচ্ছে কালা পাহাড়। এই মহিষের নাম হচ্ছে কালা পাহাড়। এর দাম দিছিলাম 14.5 লক্ষ টাকা। আর তার পাশে আর ওটা আছে, ওটা হচ্ছে ঢোলা পাহাড়। ওটা মোটা দাদা, তো ওর নাম দিয়েছিল ঢোলা পাহাড়। ওর দাম দেওয়া হয়েছিল 15.5 লক্ষ টাকা। তার পাশে আর একটা আছে, ওটা হচ্ছে বিগ বস। ওর নাম দেওয়া হয়েছে বিগ বস। ওর দাম দেওয়া হয়েছে 6 লক্ষ টাকা। আর আপনারা যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন। এই যে আপনি ঘরোয়া পরিবেশে অত্যন্ত যত্ন সহকারে যে মহিষ প্রতিপালন করতেছেন, বিক্রির সময় আপনার অনুভূতিটা কিরকম হবে? বিক্রির সময় অনুভূতিটা মন তো খারাপ হবে। এত নিজের পরিবারের মতো করে বড় করে এটা আবার বিক্রি করা হয়, এটা তো মন তো অনেক খারাপ হয়ে যায়। এই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যে মোটা তাজা কিভাবে করবে বা এর এই আপনার অনুভূতিটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমরা মানুষটা কিন্তু সারা সময় মহিষ বা গরুকে সারা সময় খাবার দেয়, কিন্তু সেটা না। আমরা খাবার দেই 24 ঘন্টা 3 বেলা খাবার দেই। যেমন ধরেন সকাল 8টার সময় একবার খাবার দেওয়া হয়, তারপরে দুপুর 2টার সময় একবার খাবার দেওয়া হয়, আবার রাত 8টার সময় একবার খাবার দেওয়া হয়। আমার টাইম টু টাইম খাবার দেই, বুঝছেন? আমার টাইম টু টাইম খাবার দেই, কিন্তু এই খাবার দিতে যদি কম বেশি হয়ে যায় ওদের রাগ উঠে যায়। মহিষী কিন্তু অনেক রাগ বেশি, কিন্তু এই টাইম টু টাইম খাবার দেওয়ার কারণে এদের অত রাগ দেখা যায় না। এরা বর্তমান খায়, আগের চেয়ে একটু কম খায়। অনেক গরু আছে অনেক বেশি খায়, কিন্তু মহিষ আমার গরুর সাথে অনেক কম খায়। যেমন খেয়ার ধরবেন 4 কেজি খায়, ভুসি 2 কেজি, গুঁড়া 2 কেজি, ফিড 2 কেজি, এগুলোই আমরা খাওয়াই। আচ্ছা, এই যে লালন পালনের বিষয়ে যে আপনার গোসল কিভাবে করেন? আমরা মহিষ তো আসলে গরম। আপনি ঠিক বলছেন। মহিষ হচ্ছে পানির জিনিস। মহিষ পানি, কাদো, এগুলো পছন্দ করে। আমরা কিন্তু না, ঘরের ভিতরে মহিষ পালন করি। মরার আছে, মরার দিয়ে গোসল করে দেওয়া হয় কমসে কম 2 থেকে 3 বার। এইগুলো এই মরার দিয়ে গোসল করে আমরা কিন্তু বাইরে নদী নালায় বা দিঘিতে রাখে, আমরা কিন্তু ওগুলো করি না। আমরা ঘর থেকে সবকিছু করি। তো ঘরে আপনি সবকিছু করেন,
এগুলো যখন বাইরে বের করা হবে তখন এগুলো অনেকটা ছুটে পালাবে কিনা? ছুটে আমরা মালিকরা থাকলে কিছু করবে না, কিন্তু অন্য লোকেরা যদি ধরে তাহলে ওদেরকে ছুটে মানে একটু ভয় পাবে, ভয় পাওয়ার জন্য একটু ছোটাছুটি করবে। প্রিয় দর্শক, আপনারা একজন খামারির তার মহিষ প্রতিপালনের খামারের কথা শুনলেন। তো এই গ্রামীণ পরিবেশে এই ভারত সীমান্ত ঘেঁষায় এই কৃষ্ণানন্দ বক্সী এখানে যে একটা মহিষের খামার করে একটা বিরল কৃতিত্ব অর্জন করেছে এই রাসেল। তো তিনি আমাদের জানিয়েছেন এর আগেও তিনি এখানে খামার করেছেন এবং মহিষ প্রতিপালন করে লাভবান হয়েছেন। তিনি জানিয়েছেন যে গরুর চেয়ে মহিষ কম খাবার খায় এবং এতে লাভবান হওয়া অনেক সহজ। তো এই মহিষ প্রতিপালন করে এই সামনের আমরা ঈদুল আজহায় তিনি বিক্রি করে লাভবান হবেন, এই প্রচেষ্টা তিনি করছেন। এই ছিল সীমান্ত থেকে মহিষ খামারের সর্বশেষ অবস্থা। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন, ফুলবাড়ি, কুড়িগ্রাম।